আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবিন্দু, যারা যেখান থেকে দেখছেন বা দেখবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক সবাইকে দুনিয়া আখিরাত উভয় জাহানে শান্তি, সফলতা, কামিয়াবি দান করুক। আমাদের জন্য দোয়া করবেন, সকল দ্বীনি প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যাতে ওদেরকে হক্কানে আলেম হওয়ার তৌফিক দান করেন। বাচ্চাগুলো মাজি মুজারে মুখস্থ করছে, গঠন মুখস্থ করছে, আলামত মুখস্থ করছে, গর্দান মুখস্থ করছে, সরফে কবি টানছেন, অন্য অন্য মাছদার দিয়ে বাচ্চাগুলো টানছেন। এখন আলহামদুলিল্লাহ সরফের যে উদ্দেশ্য, সিগা চিনা, কোরআন শরীফ থেকে আরবি এবারত থেকে সিগা বলতে পারা, ওই এজরা এবং ওই প্র্যাকটিস, ওই অনুশীলন আলহামদুলিল্লাহ এখন চলবে। এই দেখো, হ্যাঁ, প্রথম ঘরে এই তুমি ওদিক দিয়ে আসো, তুমি এদিক দিয়ে, তুমি এদিক দিয়ে আসো, তুমি ওদিক দিয়ে যাও, এই তুমি এদিক দিয়ে আসো, তুমি ওদিক দিয়ে যাও, তুমি এদিক দিয়ে যাও, তুমি এদিক দিয়ে আসো। এবার হয়েছে। ওদেরটা দেখে দেখি ফলো করে লিখবে। হ্যাঁ, কয়টা ঘর হয়েছে? কয়টা ঘর? আমার সাথে কত ঘর? কয়টা ঘর হয়েছে? 4টা ঘর বোর্ডে লিখে দিছি। কয়টা ঘর? 1 নম্বর হলো আল্লাফজু। আল্লাফজু, লফজ শব্দ। তুমি শব্দটা লিখবে। প্রথম কাজ হলো শব্দ লেখা। কোরআন শরীফ থেকে যেটা সিগা হবে ওইটা শব্দ লিখবে। প্রথম হলো শব্দ লেখা। সবাই আমার সাথে করো। প্রথম শব্দ আল্লাফজু শব্দ 10 বার কও। এই আমার সাথে কথা কও। আল্লাফজু শব্দ কও। আল্লাফজু শব্দ, আল্লাফজু। প্রথম ঘরে কি হবে? শব্দটা হবে। হ্যাঁ, 2 নম্বর ঘরে সিগার নাম। ওই শব্দটা কোন সিগা? ওই শব্দটা কোন সিগা লিখছো নি? আসিগা লিখছো নি? কথা কানা। আসিগা মানে কি? সিগার নাম। আসিগা মানে কি? ইসমুস সিগা। ইসমুস সিগা হবে। ওই শব্দটা কোন সিগা? সিগার নাম। হ্যাঁ, এরপরে শব্দ কি? আল বহস। এটা কি মাজি না মোজরে? বহস। বহস। হ্যাঁ, বহস হইলো মাজি না মোজরে? আমরা মাজি মুখস্থ করছি নি? মোজরে করছি নি? আচ্ছা, এরপরে হলো 4 নম্বর ঘরে আল মানা, অর্থ। 4 নম্বর ঘরে কি? আল মানা। তুমি কাছে কোন ঘরে কি হবে? আল-লিফজু। একটা পৃষ্ঠাকে 4 ভাগ করতে হবে। একটা পৃষ্ঠাকে 4 ভাগ করতে হবে। প্রথম ভাগে আল-লিফজু শব্দ। প্রথম ভাগে আমরা শব্দ বসাবো। প্রথম ভাগে আমরা কোরআন শরীফ থেকে শব্দ বসাবো। জি, যে শব্দটা সিগা হবে। আলামত দেখে আমরা আলামত দেখা যে শব্দটা সিগা আসে, এই শব্দটা প্রথমে খাতায় উঠাবো। 2 নম্বর ঘরে ওই নামের কোন সিগা, সিগার নাম লিখবো। 3 নম্বর ঘরে কোন বহস থেকে, কোন বহস, নাজি না মজরে, তা লিখবো। তারপরে অর্থ, আমরা যে শব্দটা লিখছি শব্দের অর্থ লিখবো। যেমন না'বুদু জামায়ে মুতাকাল্লিম, মুযারে মা'রুফ। আমরা সকল পুরুষ সকল মহিলা উপাসনা করি। প্রথম করতে হবে ছোট, অর্থের করতে হবে বড়। দেখুন আমি যে অর্থ করব বড় রাখছি। হ্যাঁ, তো সাইকেলে কি হবে বলো তো? আমরা একটা সিগার আজ করব, অনুশীলন করব, কোরআন শরীফ থেকে সিগার অনুশীলন করব। খাতার মধ্যে কয়টা ভাগ হবে? প্রথমে 4টা ভাগ হবে খাতার মধ্যে। তারপরে প্রথম ভাগে লিখবো শব্দ সিগা। কোরআন শরীফ থেকে শব্দটা লিখব। কোরআন শরীফ থেকে শব্দটা সিগা, আল-লিফজু শব্দটা লিখবো। তারপরে লিখবো সিগা, সিগার নাম। কোন সিগা? সিগার নাম লিখব। জি। এরপর 3 নম্বর ঘরে 3 নম্বর হচ্ছে সিগার, সিগার বহসের নাম। হ্যাঁ, আল বহস। আল বহস। 3 নম্বর ঘরে কি? 3 নম্বর অর্থ। কি? আল বহস, আল বহসের নাম মাজি নাকি মুজরে। কোন বহস? আর 4 নম্বরে ঘরের মধ্যে লিখবো আমরা অর্থ। আল মানা, আরবি কও। আল মানা, অর্থ। অর্থ। 4 নম্বর ঘরে কি? আল মানা, অর্থ। অর্থ। আলাদা বলো তো কোন ঘরে কি লিখবে? আমরা এখন কি অনুশীলন করব? কোরআন শরীফ থেকে সিগা। কোরআন শরীফ থেকে এখন আমরা সিগা লিখব, সিগা বের করব। কও কি করব? আবার কও। একটা খাতাকে 4 ভাগ করতে হবে। থেকে আমরা এখন কি করব? সিগা লিখবো। সিগা বের করব। হ্যাঁ, লিখব কিভাবে?
একটা খাতাকে 4 ভাগ করতে হবে। 4 ভাগ করে একটা পৃষ্ঠা 4টে দাগ দিব। প্রথম ঘরে লিখবে আল লাভ টু শব্দ, দ্বিতীয় ঘরে সিগার নাম, তৃতীয় ঘরে হলো আল বহসু বহস, মাজিনা মুজারে, আল মানা অর্থ, আলমানা অর্থ। 4টে ঘর। সবাই কথা প্রথম ঘরে শব্দ, প্রথম ঘরে কি শব্দ, দ্বিতীয় ঘরে সিগা, দ্বিতীয় ঘরে সিগা, তৃতীয় ঘরে বহস, চতুর্থ ঘরে অর্থ। আবার কও প্রথম ঘরে মুখস্থ কর, কোন ঘরে কি সবাই মুখস্থ বলো। প্রথম ঘরে শব্দ, দ্বিতীয় ঘরে সিগা, তৃতীয় ঘরে বহস, চতুর্থ ঘরে অর্থ। আবার কও, আবার কও, আবার কও। প্রথম ঘরে শব্দ, দ্বিতীয় ঘরে প্রথম ঘরে শব্দ, দ্বিতীয় ঘরে সিগা, তৃতীয় ঘরে বহসের নাম, চতুর্থ ঘরে অর্থ। প্রথম ঘরে শব্দ, দ্বিতীয় ঘরে সিগা, তৃতীয় ঘরে বহস, চতুর্থ ঘরে অর্থ। প্রথম ঘরে শব্দ, দ্বিতীয় ঘরে সিগা, চতুর্থ ঘরে বহসের নাম, পঞ্চম ঘরে চতুর্থ ঘরে অর্থ। প্রথম ঘরে শব্দ, দ্বিতীয় ঘরে সিগা, তৃতীয় ঘরে বহস, চতুর্থ ঘরে শব্দ অর্থ। প্রথম ঘরে শব্দ, দ্বিতীয় ঘরে সিগা, তৃতীয় ঘরে বহস, চতুর্থ ঘরে অর্থ। সিগার নাম, প্রথম ঘরে শব্দ নাম শব্দ, দ্বিতীয় ঘরে সিগার নাম, তৃতীয় ঘরে বসের নাম, চতুর্থ ঘরে সিগে অর্থ। প্রথম ঘরে শব্দ, দ্বিতীয় ঘরে সিগার নাম, তৃতীয় ঘরে বসের নাম, চতুর্থ ঘরে শব্দ অর্থ। এখন তো 4টে করেছে না, সামনে আস্তে আস্তে আরো বাড়ব, ঘর আরো বাড়ব, 7টা ঘর হইব। কয়টা ঘর হইব? আস্তে আস্তে বাড়ব। হ্যাঁ, বাপ হইব, জিন্স হইব, মাদ্দা হইব, মাছদার হবে, আস্তে আস্তে বাড়বে। আস্তে আস্তে। এখন আপাতত কয়টা লিখছি? 4টা। আর আচ্ছা, আরেকটা যোগ করেছে মাছদার, আরেকটা যোগ করে ফেলো। আজকে আমরা যোগ করে ফেলো, যেহেতু আমরা মাছদার মুখস্থ করতেছি। হ্যাঁ, মাছদার মুখস্থ করতেছি না, মাছদার আরেকটা করবা না, মাছদার। হ্যাঁ, মাছদার এই ঘরে হবে মাছদার, এই যে ঘরে এখান থেকে আরেকটু করবা না, আল মাছদার, আল মাছদার। না বুধুর মাছদার হলো আল ইবাদত, আল ইবাদত, আল ইবাদত মাছদার। দেখো বানালো, মানে একটা ঘর বানালো, অর্থের আগে দিই টান দো, আপাতত বানালো, এফিসের মধ্যে বানালো না, ছোটো করে লেখো না মাছদা। মানার আগে আমি কোথায় লিখছি আমার ফলো কর। আমি টানটা কোন দিক দিয়ে দিছি? হিন্দি দাও। আল মাসদার ছোটো করে লিখে এলো, আল মাসদার। এই শব্দটার মাছদার কি? এই শব্দটা মাছদার। তাহলে কটা করেছে? 5টা, আর 2টা বাকি আছে। মাশাআল্লাহ, সরফের কতটুকু পড়িয়ে লেছে। সবাই বাইরে ভাই। হ্যাঁ, আর 2টা করে আছে, বাবার জিন্স আছে, মাদ্দা না, আরো 3টা ঘর আছে, বাপ মাদ্দা জিন্স, বাপ মাদ্দা জিন্স। লফজের ঘরটা তো সব এই কাম না, কাম হলে বাকি ডায়রি 8টা জিনিস লিখছে। 8টার মধ্যে 5টা হয়েছে, আর 3টা আছে, বাপ আছে, জিন্স আছে, মাদ্দা আছে। মূল অক্ষর আর মাদ্দা মানে কি? মূল অক্ষর। আর বাবার জিন্স আনো বোঝানো, সিট দিমু, বুঝিয়ে নেবে। মাশাআল্লাহ, এই 1 সপ্তাহের ভিতরে বাবার জিন্স হয়ে যাবে। বাবারে চিনবা, বাবা এতদিন তো বাবারে চিনো না, বাবারে চিনতে হইব। কি বাবা জামাইল্লা? হ্যাঁ, জামাইল্লা কামাইল্লা যারা আছে সব বাবা চিনতে হইব। হ্যাঁ, ঠিক আছে।
আচ্ছা এবার কসে কোন ঘরে কি দেখো প্রথম ঘরে দ্বিতীয় শব্দ আরবি আরবি বাংলা সহ প্রথম ঘরে আল লফজ মানে শব্দ, 2 নম্বর ঘরে সিগার নাম, সিগাত ইসমুস সিগা সিগার নাম, 3 নম্বর ঘরে আল বাহস বহসের নাম, ইসমুল বহসি ইসমুল কোন বহস মাজি না মুজার ইসমুল বহস ইসমুল লাগাও ইসমুল অর্থ নাম ইসমুল অর্থ কি রে ইসমুস সিগা ইদি লাগাও ইসমুস সিগা লাগাও ইসমুস সিগা এখানে ইসমুল লাগাও ইসমুল হ্যাঁ ইসমুস সিগা ইসমুল বহস ইসমুল মানে নাম মা ইসমুকা মা অর্থ কি হ্যাঁ লাগাও ইসমুস সিগা ইসমুল বহস লাগাও শব্দটা ছোট করে লাগাও সিগা শুরুতে লাগাও ইসমুস সিগা বহসের লাগাও ইসমুল বহসি ইসমুস সিগা ইসমুল বহস ইসমুস সিগা ইসমুল বহস। এবার আমার সাথে কও প্রথম ঘরে লফজ, দ্বিতীয় ঘরে ইসমুস সিগা, তৃতীয় ঘরে ইসমুল বহস, চতুর্থ ঘরে আল মাজদার, পঞ্চম ঘরে আল মা'না। এই আরবিটি মুখস্থ কও প্রথম ঘরে প্রথম ঘরে আল লফজ শব্দ, দ্বিতীয় ঘরে ইসমুস সিগা সিগার নাম, তৃতীয় ঘরে ইসমুল বহস বহসের নাম, চতুর্থ ঘরে আল মাজদার, পঞ্চম ঘরে আল মা'না শব্দ, আল লফজ শব্দ, ইসমুস সিগা সিগার নাম, ইসমুল বহস বহসের নাম, আসিগা আল মাসদার, আল মা'না অর্থ। হ্যাঁ আল্লাহ শব্দ আর ইসমুস সিগা শব্দ নাম, আল বহসের নাম, আল এবার আমরা কোরআন শরীফের মধ্যে ঢুকি দাও সূরা ফাতিহা ধরো। এখন আমরা এখান থেকে বের করব কোনটা ফেল কোনটা ইসিম কোনটা হরফ। আমরা এখন কি ইসিম বের করব না ফেল বের করব? ফেল। ইলমুস সরফে ইসিমের আলোচনা না ফেলের আলোচনা? ফেলের আলোচনা। মাশাআল্লাহ। ইলমুস সরফে কিসের আলোচনা? 10 বার কও ইলমুস সরফে ফেলের আলোচনা। 10 বার কও ইলমুস সরফে ফেল। ইলমুস সরফে ফেলের আলোচনা। ইলমুস সরফে ফেলের আর নাহুর মধ্যে ইলমে নাহুর মধ্যে ইসিমের আর হরফের আলোচনা। ইসিম আর হরফের আলোচনা কও হরফের আলোচনা। ইলমে নাহুর মধ্যে কালিমা কয় প্রকার? ইসিম ফেল ইলমুস সরফ কি হরফ ফেল। ইলমুস সরফে কিসের আলোচনা? আর ইলমে নাহুর মধ্যে ইসিম আর হরফ। আচ্ছা ঠিক আছে ধরো বিসমিল্লাহ। প্রথমে দেখা তো কোরআন শরীফে কি সাথে আলহামদু আছে কি আছে কও? আলহামদু এটা ইসিম না ফেল? কেন? আলিফ লাম থাকলে এটা ফেল হবে না। হ্যাঁ 3 গে কোনো শব্দের শুরুতে আলিফ লাম থাকলে হরফজর থাকলে হরফজর পরিষদ ওই যে বাওতাও কাফলাম আর এটা টানবেন জাইদুন রব্বুন হ্যাঁ টানবেন। আচ্ছা আসবে আস্তে আস্তে আসবে ধরে। তাহলে আলহামদু এটা সিগা হবে না। আলহামদু সিগা হবে না কেন? আলিফ লাম থাকলে সিগা হবে। হ্যাঁ সিগা হবে না মানে এই ফেল হবে না ইসিম হবে। রেডি? লিল্লাহি ফেল হবে নি না কেন? হরফজর আছে। লাম হরফজর। লাম কি রে? এটা কোন দিকে চাই গেছে? এই বেটা লিল্লাহির দিকে চা বেটা। লাম কি সিগা হবে? রব্বিল আলামিন। রব্বি আছে না মুজাফ হয়েছে। মুজাফা মানে সম্পর্ক। মুজাফ মানে কি? কলামি আমার কলম, আবুকা তোমার বাপ, ইসমু জামালের নাম এরকম আর সম্পর্ক। এই রব্বিল আলামিন এই যে আলামিনের দিকে সম্পর্ক হয়েছে। রব্বুন মুজাফ হয়েছে পরে আরো ভালো করে বুঝবে। তাহলে রব্বুনও কি সিগানা? আলামিনা আলিফ লাম সিগা হবে না। ইসিম সিগা হবে না। আর রহমান ইসিম সিগা হবে না। আর রহিম ইসিম সিগা হবে না। মালিক ইয়াউমিদ্দিন এটি মুজাফ হয়েছে।
এটা কি হয়েছে মজাফ হয়েছে আদ্দিন আলিফলাম হয়েছে আদ্দিন কি হয়েছে আলিফ এটা শিখে হবে না ইয়াকা জমির না জমির জমির 5 প্রকার জমির কি এটাকে মুখস্থ করছে জমির কয় প্রকার নাম কছে জমির জমির 5 প্রকার নাম কও জমির মারফুয়ে মুত্তাসিল জমির মারফুয়ে মুত্তাসিল জমির মুত্তাসিল জমির মানসুবে মুনফাসিল জমির মাজরুরে মুত্তাসিল জমির মানসুবে মুনফাসিল জমির মাজরুরে মুত্তাসিল ইয়া না কছে জমির মাজরুর ইয়া ইয়াকা ইয়াকুমা ইয়াকুমা ইয়াকুন্না ইয়াহুমা ইয়াহু আচ্ছা আচ্ছা তাহলে ইয়াকা এটা জমির এটা কি জমির মানে ইসিম জমির মানে কি এটাও কি হবে না ফেল হবে আঙ্গুল ধরিস আঙ্গুল যার আঙ্গুল থাকবে না তার খবর আছে গেলাম আঙ্গুল যার উঠবো তার কবর দিয়ে এলাম গেলাম একদম কবর দিয়ে এলাম গেলাম কথা ইয়ের মাঝখানে আঙ্গুল উঠলে খবর আছে ইয়াকা আচ্ছা তাহলে না আবুদু হ্যাঁ না আবুদু ফেল না আবুদু কি ফেল না আবুদু না ফালুর সাথে মিলে না ফালু জমামতা করলেন না ফালু কোন শিখে যেমন বস কি মাজি না মুজরে 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 আর মাজদার কি আল ইবাদাত মাজদার কি এইটা লেখো হ্যাঁ তোমরা ওই বোর্ডে যেটা লেখা আছে এটা লেখো বোর্ডে যেভাবে লেখা আছে এটা লেখো প্রতি ঘরের বাইরে যাবে না লেখো না আবুদু না আবুদু লেখো মাজদার লেখা আল ইবাদাত দ্রুত লেখো বোর্ডে যা আছে দ্রুত লেখো না আবুদু শিখা লেখো জমামতা কাল্লিম না আবুদু জমামতা কাল্লিম দাল লেখার উপরে থাকে দাল লেখার নিচে জানা তুই বেটা এটা কিতে নিচে লিখতে যাস বেটা দাল হইলো দাগের উপরে নাকি র হইলো দাগের নিচে জমামতা কাল্লিম আচ্ছা দ্রুত লেখো জমামতা কাল্লিম ফাইসা সমাজ দর্শকবৃন্দ যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ বাচ্চারা মাজি মুজরে মুখস্থ করছে এখন মাজি মুজরে কোরআন শরীফ থেকে সিগা লিখতেছে বাচ্চাদেরকে আমরা সিগা লেখার নিয়ম শিখাইছি এখন তারা সিগা লিখতেছে সিগা বের করতেছে সিগা বোঝার সুবিধার্থে আমরা বাচ্চাদেরকে ইসমে ইশারা মুখস্থ করাই দিছি ইসমে মৌসুলগুলো মুখস্থ করাই দিছি জমিরগুলো মুখস্থ করাই দিছি যাতে বাচ্চারা এগুলাকে যাতে সিগা না বলে ফেলে আর এসিমগুলো পৃথক করার জন্য এসিম ফেল আলামতগুলো আমরা মুখস্থ করাই দিছি এগুলো সিগা বোঝার জন্য সিগা বোঝার জন্য নাহুর কিছু কিছু জিনিস আমরা বাচ্চাদেরকে মুখস্থ করাই দিছি আলহামদুলিল্লাহ বাচ্চারা সহজে চিনতে পারতেছে এটা একটা কৌশল এটা একটা হ্যাকমত ফেলে মাজি মুজরে আয়ত্ত করার কৌশল হ্যাকমত কি তুমি লিখতে পারো না কই লিখছ কিতা লিখছ বোর্ডে আমি ফতি করে কিতা লিখছ তুমি কিতা লিখছ অর্থ কই কিতা লিখছ মুজারে মারুফ তুমি সহজে করো না লিখতে পারলে দেখে লিখে দাও সহজে করো আমরা উপাসনা করি সহযোগিতা করো আচ্ছা আচ্ছা ফরজ সিগারেট আমরা আগাই ধরো এই ধরো ফরে দেখো এবার কোরআনের দিকে দেখো কোরআনের দিকে ওয়া ইয়াকা জমির এটা জমির না ইয়া আমরা জমিরগুলো মুখস্থ করছি আমরা দেখলে চিনে ফেলবো এগুলো জমির কারণ ইসমে ইশারা ইসমে মৌসুল জমির অনেক ব্যবহার এই জন্য আমরা এগুলো মুখস্থ করছি আমরা দেখলে বুঝবো যে এগুলো শিখা না আচ্ছা নতুবা এটা যদি মুখস্থ না করতে তুমি তো কইলে তো এটা ওয়াহিদ মুজাক্কার গায়েব জবর আছে ইয়াকা কা জবর আছে তুমি কই দাও এটা কোন শিখা ওয়াহিদ মুজাক্কার গায়েব না এটা শিখা না এই জন্য আমরা এগুলো বাইর করে দিয়েছি ঠিক আছে না মুখস্থ ঠিক আছে না এটা কৌশল এটা কিন্তু মিজানে ফরা না এটা নাহমিরের ফরা মিজান ক্লাসে পড়া না কিন্তু আমরা শিখে বোঝার জন্য এগুলো মুখস্থ করছি সহজ হয়েছে না মাশাআল্লাহ যাতে এরপর নাস্তাইনু শিখে নাস্তাইনুল তাহকিক লেখো নাস্তাইনু লেখো নাস্তাইনু শব্দটা উঠাও আগে শব্দটা উঠাও কি উঠাবে এখানে নাস্তাইনু উঠাও নাস্তাইনু দ্রুত উঠাও নাস্তাইনু শব্দের জায়গায় উঠেছে নাস্তাইনু এবার সিগার নামে সিগা লেখো জমা মোতাকাল্লিম সিগা হইল আলামত কি আলামত
আলামত হলো নুন। আলামত কি? শুরুতে নুন। শুরুতে কি আলামত মজারে কয়টা? আলামত মজারে কয়টা? 4টা। আলিফটা ইয়া নুন, এটা নুন। নুন নুন শুরুতে নুন আসছে জমাতে কালে। বস কি? মোজারে মারো। বস কি? মোজারে মারো। বোর্ডের দিকে দেখে লিখে ফেলো মোজারে মারো। মাজদার কি? ওই তোমাদের শিডির মধ্যে আছে আছে আল ইস্তিআনাত, অবশ্যই আছে, অবশ্যই আছে। আমি লিখছি, আমি জানি। আল ইস্তিআনাত, তুমি টোকা বের করে দেখো, সেটা আছে। আচ্ছা, অর্থ কি? আমরা সাহায্য চাই। অর্থ হলো আমরা সাহায্য চাই। এই 2 নম্বর সিগের অর্থ লিখে ফেলছি। আল ইস্তিআনাত, আল ইস্তিআনাতু, আল ইস্তিআনাতু এখানে থাকলে এখানে আছে। এই যে আল ইস্তিআনাত আছে। আমরা সাহায্য চাই। দ্রুত লেখো। হ্যাঁ দ্রুত লেখো। আমরা নাস্তাইনু সিগার তাহকিক লিখতেছি। হ্যাঁ নাস্তাইনু সিগা লিখছি, সিগার নাম বহসের নাম। হ্যাঁ দ্রুত লেখো। আমরা কোরআন শরীফের সূরা ফাতিহার মধ্যে আমরা আপাতত 2টা সূরা পাইছি আর 2টা সিগা পাইছি। একটা পাইছি নাবুদু আর একটা পাইছি নাস্তাইনু। নাবুদুর সামনে আমরা কি লিখছি? সিগার নাম লিখছি, বহসের নাম লিখছি, মাজদার লিখছি, মানা লিখছি, অর্থ লিখছি। হ্যাঁ দ্রুত। মোজারে মারুফ। হ্যাঁ এগুলো কিসের নিয়ম? সিগা লেখার নিয়ম। কিসের নিয়ম? আমরা এখন কি অনুশীলন করতেছি? সিগা। কি অনুশীলন করতেছি? সিগা। আমরা কয় বহস পড়ছি? 2 বহস। কোন বহস? মাজি আর মোজা, মাজি মোজারে। এখন আমরা কোরআন শরীফ থেকে মাঝে মোজারে সিগা লিখতেছি। কও আলহামদুলিল্লাহ, কও আলহামদুলিল্লাহ। হ্যাঁ মোটামুটি বুঝা লাগে নি? হ্যাঁ বুঝা মাশাআল্লাহ। যেটা 1 বছরে কওমি মাদ্রাসায় অনেক বাচ্চারা পারে না, সেটা আলহামদুলিল্লাহ আমরা 1 মাসের ভিতরে পারতেছি, শিখতেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 100 ক্লাসে 100টা বাচ্চা থাকলে 80-90টা বাচ্চা সিগা বলতে পারে না। দুর্বলতা। পড়ানোর কৌশলের সমস্যা। কিছু সমস্যা? কৌশল। আমরা তো পারতেছি কৌশল। তাহলে তারাও ছাত্র, আমরাও ছাত্র। পার্থক্য কৌশল। পার্থক্য কি? কৌশল। কিছু কৌশল প্রয়োগ করতে হবে, কৌশলে পারবে। হিকমত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি। কৌশল, হিকমত, সিস্টেম, পদ্ধতি। দাও। আচ্ছা এবার আসো, নিচে আসো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন গেছে। আর মেয়ে দূরত্ব লেখেন। আমি বোর্ডে যা লিখছি দেখে লিখে না ফেলবে। কি করতেছে দেখেন, চোখও দেখে না। ওই হে তো লিখে ফেলছি। আগ করে চাইছে কি লেখছ? এই তো লিখে ফেলছে। বোর্ডে যাতে লিখে দিছি। হ্যাঁ সহজের জন্য লিখে দিছি, সামনে লিখবো না। সহজের জন্য এখন কয়টা লিখে দিব। তোমাদের শিখাচ্ছি যে এভাবে লিখতে হবে আমাদের। এই জন্য আমি বোর্ডে লিখছি। আমি কি সবগুলো লিখবো না? এটা তোমাদের কাজ, তোমরা লিখবে। এটা 3 নম্বর দেখো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা কোন দিকে? হ্যাঁ জামাতা কালাম। হ্যাঁ ইহদিনা ওইসা কোন দিকে চাইছে? কি ওইসা কোন দিকে চাইছে? রে ইহদিনা আঙ্গুল দা। তুই আঙ্গুল, তোর আঙ্গুল কো? কি রে আঙ্গুল কো? হ্যাঁ ক ইহদিনা কোন দিকে? জামাতা কালাম। নুন আলিফ আছে কেন শেষে? তাহলে বস কি? বস হ্যাঁ বস হলো মাঝি। হ্যাঁ কথা জোরে ক। মাঝি না? কিন্তু হয় নাই। আলিফ না হয় নাই। কি আলিফ? আলিফ কিতে হবে না। ইহদিনা জমামতা কালাম। নুন আলিফ আছে কিন্তু হয় নাই। হয় নাই। কান ফাড়ায় ফেলবো, উল্টা পাল্টা বললে। কানে আল গালে মারবো, কানে আল গালে। উল্টা পাল্টা বলা যাবে না। উল্টা পাল্টা বলা যাবে না। রেডি? ইহদিনা। তোমরা কলম দেখি। ইহদিনা তোমরা বলছো আলহামদুলিল্লাহ জমামতে কালেন। শেষে নুন আলিফ আছে, মাজির আলামত। হ্যাঁ ফাল না, কিন্তু সিগারেট হয় নাই। কেন হয় নাই? তোমরা এখনো ওই ক্লাস পর্যন্ত যাও না, ওই পাঠ পর্যন্ত যাও না। হ্যাঁ ঠিক আছে। আমাদের আরিফ স্যার বলছে, সম্মানিত দর্শকবৃন্দ আমাদের ভর্তি চলছে। হ্যাঁ আমাদের লাইভে ক্লাসও চলছে, সরব পড়া হইতেছে। আপনারা বাচ্চা দেন। হ্যাঁ ঠিক আছে। আরিফ স্যারের কথা বলে দিয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের আরিফ স্যার পরামর্শ দিয়েছে। মাশাআল্লাহ। আমরা যে বলতে আছি আমি মনে কিছু বলি না, তো ওনারা খুশি করে দিয়েছি। মাশাআল্লাহ।
স্যারের সম্মান রাখছি জি হ্যাঁ মার্শাল্লাহ। আমার দর্শক বিন্দু আমাদের কিতাবখানা পড়ালেখা চলতেছে, আমরা জানান তো ইনশাল্লাহ, ঠিক আছে, না জানলে আবার কইয়ে দিছি বাচ্চা কাচ্চা ভর্তি করাই দেন ইনশাল্লাহ, শিখা পারবে, শিখে বলতে পারবে মার্শাল্লাহ। আচ্ছা এরপরে হইলো ইহদিনা গেছে নি? আচ্ছা ইহদিনা যে গেছে তোমরা বললে শিখে, আমি বললাম শিখে না, কেন শিখে না? এটা তোমরা আর একটু দুইটা পাঠ সামনে পড়লে পরে বুঝতে পারবে। অবশ্যই এটা শিখে কিন্তু মাঝি না, শিখে কিন্তু মাঝি না, কথা কেন? শিখে কিন্তু কি না, মাঝি না। এটা তোমরা আরও দুইটা পাঠ পড়লে বুঝবে, সামনে সামনে আরও দুইটা পাঠ পড়লে বুঝবে। আরেকটা কথা, ইহদিনা তো বলছো না, ইহদিনার মধ্যে এই আমাদের স্যার ইহদিনা পুরোটা শিখে না, ইহিদি শিখে, ইহিদি না হলো জমির দরাবানা, ইহদিনা জমির মানসুবে মুত্তাসিল পড়ছো না? দরাবানি দরাবানা দরাবাকা দরবাকুমা দরাবাকে দরাবানা দরাবানা ইহদিনা, ইহদিনা দরকা ইহদিনা, এটা জমির। কখন যাই আরেকটু পরে, তোমরা তো মাত্র কি পড়ছো, মাঝি মজরে শুরু করছো, মাঝি মজরে আরও আছে, সামনে গেলে বলতে পারবে মার্শাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইহদিনা বাদ, ইহদিনা এখন আমরা যদি পড়ি না অতএব এটা আমাদের আয়ত্তের বাহিরে, কথা কেন, ঠিক আছে নি? সামনে যাও, ইহদিনা আসিরাতা ক শিখানি ইসিম কেন আলিফলাম, কেন আলিফলাম, আলিফলাম থাকলে শিখা হবে না, আলিফলাম থাকলে শিখা। আল মুস্তাকিম এসিম, এসিম হ্যাঁ আলিফলাম আছে। আচ্ছা এখানেও একটা শিখা হবে, এসিমের মধ্যে কিছু শিখা আছে, 6 প্রকার এসিম শিখা, এটা তোমরা পরে পড়বে, আসতেছে আসতেছে, কথা কেন? এসিমের কিছু প্রকারভেদ আছে, এর মধ্যে 6 প্রকার এসিম আছে যেগুলো শিখা হয়। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, হ্যাঁ আস্তে আস্তে এলিম বাড়তেছে। হ্যাঁ কিছু কিছু শিখা আছে কি হয়, এসিম আর ইয়ে হয় শিখা হয়, কিছু কিছু এসিম আছে কি হয়, শিখা, এটা ইসমে মোস্তাক কয়, আসতেছে আসতেছে সামনে আসতেছে, কথা কেন? হ্যাঁ পারবে। আচ্ছা ঠিক আছে, আল মুস্তাকিম আপাতত বাদ, এই আল মুস্তাকিম আপাতত সামনে, সামনে যাও। সিরাত সিরাতাল্লাযিনা, সিরাতা সিরাতা এটাও এসিম, কেন? ওই যে মোজাফ হয়েছে, মোজাফ হয়েছে কি হয়েছে, মোজাফ হয়েছে, পরে বুঝবে, এটা পরে বুঝবে, বা মৌসুফ হয়েছে এটা পরে বুঝবে, পরে বুঝবে। আল্লাযিনা কও, আল্লাযিনা জওয়ান আছে গায়েব, তাই না? নুনে মাফতু আছে, কথা কেন? আর আমি আঙ্গুল ধরো না তোমার, এই তুমি হ্যাঁ কোন শিখে, আল্লাযিনা কোন শিখে, জওয়ান আছে গায়েব, আলিফলাম এসে জমিরে কিতা, জমিরে কিতা, জমিরে এটা ইসমে মৌসুলে না, হ্যাঁ জমির না, এটার নাম ইসমে মৌসুল, কি ইসমে মৌসুল এসিম, কথা কেন? আল্লাযিনা এটা শিখে না, যদি নুন মাফতু দেখা যাইতেছে, কথা কেন? হ্যাঁ ফাআল্লা, কথা জোরে কা ফাআল্লা না নুনে মাফতু, কিন্তু এটা কি হবে না, শিখা, এটা ইসমে মৌসুল। এই জন্য আমরা ইসমে মৌসুল মুখস্থ করাইছি, মাশাআল্লাহ কা মাশাআল্লাহ। এই জন্য আমরা কি করা দিয়েছি, ইসমে মৌসুল মুখস্থ করা দিয়েছি, দেখলে তুমি বুঝতে পারো এটা শিখা, এটা শিখা না, এটা ইসমে মৌসুল, এটা কি ইসমে মৌসুল, মাশাআল্লাহ। তাহলে সিরাতাল্লাযিনা গেছে আন আমতা, আন আমতা হাজির, ওয়াহিদ মুযাক্কারে বহস মাজি, মাজি ফালতা, কথা কেন? ফালতা। তাহলে আরেকটা শিখে পাইছি, লেখো আরেকটা শিখে পাইছি, আন আমতা, আন আমতা, দ্রুত, আমার লেখা শেষ তোমাদের লেখা শেষ। আন আমতা, আন আমতা ওয়াহিদ মুযাক্কার হাজির, ওয়াহিদ মুযাক্কার হাজির বহস মাজি মুতলক মারুফ, মাজি মুতলক মারুফ, মারুফ মাজদার আল ইনআম, এটা শীটের মধ্যে আছে, শীটের মধ্যে আছে আল ইনআম, অর্থ আনআমতা, তুমি পুরস্কৃত করেছ, পুরস্কার দিয়েছ, তুমি একজন পুরুষারী, তুমি পুরস্কৃত করেছ, পুরস্কৃত করেছ, সিগার মধ্যে এই কাজগুলো করতে হবে। আর একটা সিগা পাইছি আমরা, তাহলে 3টে সিগা পাইছি আমাদের এলেম অনুযায়ী, আপাতত আমরা 3টে সিগা পাইছি সূরা ফাতিহার মধ্যে,
আরও দুইটা সিগে ছুটে গেছে, একটা হলো ইহদি আর একটা মুস্তাকিম। এই দুইটা পরে বুঝবে আস্তে আস্তে। আল ইনআমু মাজদার, আল ইনআমু। তো কসে কি লিখছ অর্থ? তুমি এটা কসে কিতে লিখছ? তাকি কসে আনামতা, নামতা ওয়াহিদ মুজাক্কার গায়, ওয়াহিদ মুজাক্কার হাজির, সিগার নাম ওয়াহিদ মুজাক্কার হাজির, বসের নাম মাজি মুতলাক মারুফ, মাজদার আল ইনআমু। অর্থ তুমি একজন পুরস্কৃত করেছো, তুমি একজন পুরস্কৃত করেছো, তুমি পুরস্কৃত করেছো, না তুমি পুরস্কৃত করেছো। হ্যাঁ পুরস্কৃত, এই যে পুরস্কার, হ্যাঁ পুরস্কৃত, এটা এটা তুমি পুরস্কৃত, তুমি একজন পুরুষারই কথা কেন, তুমি একজন পুরুষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার বইয়ের দিকে তাকাও, ইয়ে করসের দিকে তাকাও। আলাইহিম, হিম এটা জমির, হিম কি পড়ছো না? লি লানা লাকা লাকুমা লাকুম লাহু লাহুমা লাহুম, লাহুম কথা কেন, লাহুম জমির কেনা কি এটা জমির, লাহুম। এরপরে যাও গয়রিল মাগদুবি, গয়রিল গয়রি এটা হইলো যাইয়া তোমার হরফ বা এসিম, এটা পরে বুঝবে। আর আল মাগদুবি হরফে ইস্তাসনা গয়রি, আল মাগদুব, আল মাগদুব কি এসিম, আল মাগদুব কথা কেন আঙ্গুল ধরো না, আল মাগদুব আঙ্গুল ধরো, আল মাগদুব আঙ্গুল আসেনি, এসিম না ফেল কেন? আলিফ লাম আছে কেন? কিন্তু এটাও কি হবে সিগাতে লেখা হবে, এটা ওই ফকারের এসিম কইছি না, কিছু এসিম কি হয় সিগা হয়, এটা ওই রকম। আর এটা পরে বুঝবে, এটার নাম হলো ইসমে মোস্তাক। এসিম দুই প্রকার, ইসমে মোস্তাক, ইসমে জামেদ, পরে বুঝবে ইনশাল্লাহ আসতেছে। আলাইহিম জমির, হরফার জমির কথা কেন, আলাইহিম কি হরফার জমির, সিগা হবে না। ওয়ালাদ্দল লে এসিম কি আলিফ লাম আছে কথা কেন আসেনি, এটাও সিগা হবে কিন্তু পরে বুঝবে, এখন না, এটা ইসমে মোস্তাক পরে বুঝবে। আচ্ছা তাহলে মাশাআল্লাহ আপাতত সূরা ফাতিহার মধ্যে আমরা মাঝে মোজারে কয়টা পাইছি? হ্যাঁ দুইটা পাইছি কি মোজারে, আর মাঝির পাইছি কয়টা? একটা। মাশাআল্লাহ সূরা ফাতিহা আমাদের ইজরা হয়ে গেছে কথা কেন হয়েছে না? এবার আলিফ লাম মিম প্রথম পৃষ্ঠা দেখো, আলিফ লাম মিম, এগুলো হরফ, এগুলো কি সিগা হবে না। এবার আসো জালিকাল কিতাবু, জালিকা জবর আছে, ওয়াহিদ মুজাক্কার গায়েব। হ্যাঁ কও জালিকা কোন সিগা কি, কেন আলামত কি দেয় কত জোরে কও, কিন্তু সিগা হবে না এটা। হ্যাঁ এটা স্পেশাল, এটা স্পেশাল, একটু আগে মুখস্থ করেছে। কও হাজা হাজা না হাজাইনে, জালিকা জানিকা উলাইকা, জালিকা এটা স্পেশাল। দেখছো প্রথমে কইলেছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, এই জন্য আমরা স্পেশাল মুখস্থ করাইছি কথা কেন। হ্যাঁ কিটা স্পেশাল অনেক আসবে, হ্যাঁ 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 শত শত জমির আসবে, শত শত স্পেশাল আসবে, শত শত ইসমে মুসল আসবে, এই জন্য আমরা এগুলো মুখস্থ করা দিয়েছি। তুমি দেখলে যাতে বলতে পারবে এটা শিখা না। ভালো হয়েছে না, ভালো হয়েছে না, হ্যাঁ কথা কেন ভালো হয়েছে না? তো তোমরা আজকে যেটা করেছে তোমরা অন্য টাইমে ক্লাসে এটা ভালো করে আবার মুখস্থ করে নেবে, তাজা করে নেবে। ওগো তাজা হয়েছে, ওরা আগে পড়ছে, তোমাকে তাজা হয় না, তা ওরাও ভুল করে নিয়েছে, ওগো তাজা, তারপরে ওরা ভুল করছে, ওরা কয়েদ মজা করে খায়। আই ঠিক করে করে তার আমার লগে তাল মিলেছেন কয়েদ মজা করে খায়। আমি তো টেস্ট করছি, আর আমি তো ভুল বইলে আমি টেস্ট করতে আছি কি ঘটনা ঘটছে, হ্যাঁ ঘটনা কিতে ঘটছে আমি চাইতে আছি। হ্যাঁ হ্যাঁ বলেন জালিকা, ফেলনি না স্পেশাল এখন কিটা কি, এরপরে আল কিতাবু এসিম, আলিফ লাম আছে, আলিফ লাম আছে, হ্যাঁ লা রাইবা এসিম হবে। এটা রয়বার তুমি জবর বলতে পারো, ওয়াহিদ মুজাক্কার গায়েব বলতে পারো, কিন্তু না এটা পরে বুঝবে। সব তো আর তুমি মাঝে মজার মধ্যে বুঝবে না, আলেম হইতে 10 বছর লাগে, তুমি তো 1 মাসে একবার সব সবাই নাও সরব বড় 5 বছর, কয় বছর? তুমি 1 মাসে একবার সব জানি লিবে। তবে যতটুকু পড়ছি অতটুকু ফাটতে হবে কথা কেন, মাঝে মজারে পড়ছি মাঝে মজারে চিনতে হবে কথা কেন। আস্তে আস্তে ডোজ বাড়বে, আস্তে আস্তে কি ডোজ, ফিহি জমির জোরে কজ, ফিহি কি আঙ্গুল থাকবে, আঙ্গুল না থাকলে আছে না, আমার আছে না সাথে সাথে আছে না মাথার মধ্যে রক্ত উঠে যায়, আঙ্গুলের চোখ কেমন জানি আমার এটা হয়ে গেছে।
আঙ্গুল চোখ ঠিক নেই মনে হয় আমি তো জবা করে দিই অসহ্য আঙ্গুল চোখ ঠিক নেই অসহ্য আচ্ছা হুদান হুদান ক হুদান কি কি শিখানি কেন কথা কেন তানবিন তানবিন থাকলে শিখে না জোরে ক 10 বার ক তানবিন থাকলে শিখে না তানবিন থাকলে এসিম তানবিন থাকলে 10 বার ক এই জন্য আমরা এসিমের আলামত মুখস্থ করাছি এসিমের আলামত মুখস্থ করাছি ঠিক আছে প্রথম 4টে মুখস্থ করাছি তানবিন হলে এসিম জোরে ক তানবিন হলে আলিফ লাম হলে কথা কেন তো কিতাব মধ্যে মুখস্থ করছে কথার লোক উত্তর দিতে পারছ না হরফাজার হলে আলিফ লাম হলে তানবিন হলে মনে রাখবো মোজাফ হলে এসিম মোজাফ হলে কি মোজাফা মানে সম্পর্ক মোজাফা মানে কি সম্পর্ক আচ্ছা কিন্তু এটাও শিখে পরে বুঝবে কোন শিখে ওই এসিম যে এসিমগুলো কি হয় যে এসিমগুলো কি হয় শিখে হয় এটাও এসিম পরে বুঝবে এরপরে আসা লিল মুত্তাকিনা ক কোন শিখে শিখে হবে না কেন এসিম আলিফ লাম আছে হরফজার আছে আলিফ লাম আছে এরপরে আল্লাযিনা জমান আছে গায়েব ইসমুল মৌসুল ইসমুল মৌসুল এখনো আলিফ লাম ইসমুল মৌসুলগুলো কয়ে লাও আল্লাযী আল্লাহ জানা আল্লাহ জানা আল্লাযিনা আল্লাতি আল্লাহ তানা আল্লাহতি আল্লাওয়াতি মামান আইয়ুন আইয়াতুন হ্যাঁ মামান আইয়ুন স্পেশাল গাও হাজা হাজানা হাজাইনা হাউলাই হাজিহি হাজিহি হাতানা হাতাইনা হাউলাই জালিকা জানিকা উলাইকা তিলকা তানিকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাও আল্লাযিনা এরপরে ইউমিনুনা হ্যাঁ ক ইউমিনুনা শিখা হ্যাঁ ইউমিনুনা কি শিখা আলামত মুজারি ইয়া আছে আবার নুন আছে শেষে ইয়া ফালুনা কথা কানা কি শিখা ফাইছি শিখা ফাইছি শিখা ফাইছি শিখা ফাইছি হ্যাঁ লেখো 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 শিখা ইউমিনুনা শব্দটা লেখো দ্রুত ইউমিনুনা শব্দটা লেখো দ্রুত ইউমিনুনা শিখার নাম জমা মুজাক্কারে গায়েব জমা মুজাক্কারে গায়েব জমা মুজাক্কারে গায়েব মুজারে মারুফ মুজারে মারুফ মাজদার আল ইমানু সেটা আছে সেটা আল ইমানু আছে সিএম আছে নি রে আল ইমানু অর্থ কি রে এই তো মাশাআল্লাহ আল ইমান অর্থ কি বিশ্বাস করতে হলে ইউমিনুনা তারা বিশ্বাস করে তারা হ্যাঁ অর্থ লেখো মাশাআল্লাহ তারা বিশ্বাস করে তারা বিশ্বাস করে মাশাআল্লাহ হ্যাঁ লিখে ফেলো দূরত্ব আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ বাচ্চারা সিগা লিখতেছে সিগার এজরা করতেছে সিগা কোরআন শরীফ থেকে কিভাবে সিগা বের করতে হয় লিখতে হয় এই অনুশীলন করতেছে এভাবে চলবে এভাবে আলহামদুলিল্লাহ সারা বছর চলবে মাত্র রমজানের পরে ক্লাস শুরু হয়েছে আগামী রমজান পর্যন্ত আলহামদুলিল্লাহ চলবে আলহামদুলিল্লাহ বাচ্চারা যেহেতু বছরের শুরুতে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে পড়ছে পারতেছে তার মানে আমরা আশা করতে পারতেছি আলহামদুলিল্লাহ পুরা বছর বাচ্চাদের অনেক ভালো যাবে অনেক অগ্রগতি হবে ইনশাআল্লাহ যোগ্যতা সম্পন্ন আলেম হবে ইনশাআল্লাহ মিজান পড়ছে মিজানের যে কাজ সেই কাজ করতে পারবে সিগা বলতে পারবে এবার নাহমির পড়লে নাহমিরের যে কাজ বাক্য গঠন সেটা পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনুবাদ 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 কোরআন শরীফের সহজে ইংলিশও পারবে ইনশাআল্লাহ কোরআন শরীফের উর্দু অনুবাদ করতে পারবে বাংলাতে এবং ইংরেজিতে ইনশাআল্লাহ কেটে পারবে না ইনশাআল্লাহ অতি দ্রুত অনুবাদ করতে পারবো অতি দ্রুত অনুবাদ করতে পারবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন অতি দ্রুত অনুরোধ করতে পারবো অনুবাদ করতে পারবো বুঝলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিল গায়বি ক এসএম নে বিল গায়বি সিগানি এই জায়গায় আঙ্গুল ধরতে শিখেনি না হরফজার আছে হরফজার এসিম এসিম হরফজার ওয়ায়ুকিমুনা শিখা কোন শিখা
জামা মুজাক্কারে গায়েব জামা মুজাক্কারে গায়েব ইউকিমুনা হ্যাঁ ইয়া আছে নুন আছে শেষে জামা মুজাক্কারে গায়েব লেখো ইউকিমুনা ইউকিমুনা হ্যাঁ ইউকিমুনা জামা মুজাক্কারে গায়েব মুজারে মারুফ মাজদার হলো আল ইকামাত প্রতিষ্ঠা করা রে আল ইকামাত অর্থ কি রে প্রতিষ্ঠা করা তাহলে ইউকিমুনা তারা প্রতিষ্ঠা করে জামা মুজাক্কারে গায়েব তারা প্রতিষ্ঠা করে তারা প্রতিষ্ঠা করে মাশাআল্লাহ ইউকিমুনা তারা প্রতিষ্ঠা করে হ্যাঁ ডট ডট দিলে হবে যদি উপরে দেখো একই সিগা নিচে ডট ডট দিলে হবে মাশাআল্লাহ বুঝিয়ে লাইছ একই সিগা একই বহজ ডট ডট দিবা দ্রুত লেখা হবে ডট ডট দিবা হ্যাঁ একই সিগা ডট ডট একই বহসের নাম ডট ডট লেখা লাগবে না নিচে ডট ডট দিলে বুঝবে যে উপরেরটা মানে এটা মাশাআল্লাহ বুঝিয়ে ফেলছে মাশাআল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আমাদের জন্য দোয়া করবেন আমাদের কিতাব বিভাগ মাদানী নেসাব এবং কওমি নেসাবের সমন্বয়ে আলহামদুলিল্লাহ এবং পাশাপাশি আমরা বাচ্চাদেরকে দাখিল আলিম পরীক্ষা দেওয়াবো সরকারি সার্টিফিকেট অর্জনের জন্য বলা যায় না আল্লাহ পাক কোন বাচ্চার রিজিকে কী লেখা আছে যোগ্য নাগরিক হিসাবে গড়ে ওঠার জন্য আমরা ইংরেজি ভাষা আরবি ভাষা এবং উর্দু ভাষার উপর গুরুত্ব দিব যাতে বাচ্চারা বিদেশে গেলেও যাতে উর্দু তাদের যখন থাকবে তাদের ফোরম্যান যখন উর্দু ভাষার থাকবে পাকিস্তানি বা ইন্ডিয়ান থাকবে তারা সহজে তাদের ভাষাগুলো বুঝতে পারবে কাজে অগ্রগতি হবে এরপরে ইংরেজি যখন বিদেশিরা থাকবে ইংরেজিতে তারা ইংরেজি বুঝবে আর মিডল ইস্টে গেলে আরবি তারা আরবি ভাষা জ্ঞান অর্জন করে বিদেশে যাবে তারা সহজে আরবি বুঝবে এতে করে আমাদের দেশে রেমিটেন্স আসবে বেশি বেশি বিদেশিরা টাকা বেশি ইনকাম করে যারা প্রবাসে যাবে আমাদের দেশে বেশি বেশি রেমিটেন্স আনতে পারবে বিদেশি টাকা আনতে পারবে এতে আমাদের দেশ উন্নত হবে ইনশাল্লাহ এই জন্য আমরা বাচ্চাদেরকে উর্দু ভাষা শেখাবো ইংরেজি শেখাবো এবং আরবি শেখাবো এটা হলো আমাদের স্পেশাল মাদানী নেসাবের আমাদের কিতাব বিভাগের স্পেশাল একটা বৈশিষ্ট্য সেই সুবাদে আমরা ইনশাল্লাহ আগাচ্ছি আর আমরা আমাদের বছরটা কয় ভাগে ভাগ করছি 3 ভাগে 4 মাস 4 মাস 4 মাস কত কেন কম 4 মাস 4 মাস 4 মাস প্রথম 4 মাসে আমরা রেখেছি এশো আরবি 1 ঘন্টা আর 1 ঘন্টা রাখছি উর্দু ফহলিয়া তালিমুল ইসলাম আর 1 ঘন্টা হলো আমাদের মিজান হ্যাঁ এশো সরফ শিখি আর 1 ঘন্টা হলো আমাদের এই আকাইদ ফিকা আর 1 ঘন্টা হলো আমাদের কোরআন হাদিস তরজমা আর 1টা হলো বাংলা অঙ্ক ইংরেজি আলহামদুলিল্লাহ চলছে বাচ্চাদের জন্য দোয়া করবেন আর আপনারা বাচ্চা ভর্তি করাতে পারেন অনায়াসে আলহামদুলিল্লাহ আশেপাশে যে সকল বাচ্চারা হেফজখানা পড়ে এখন আর পড়তেছে না 3 পারা 5 পারা 6 পারা পড়ে আর মাদ্রাসা হেফজখানা যাচ্ছে না তাদেরকে অবশ্যই আমাদের এখানে ভর্তি করে দিন তারা কিতাব পড়ুক তারা আলেম হোক তাদের প্রতি নৈরাশ হবেন না তাদেরকে আলেম হওয়ার সুযোগ করে দিন হ্যাঁ স্কুলে ভর্তি না করিয়ে আলিয়া মাদ্রাসায় ভর্তি না করাইয়া তাদেরকে কওমি মাদ্রাসায় কিতাব বিভাগে ভর্তি করান তাদের এলেম ঠিক থাকবে আমলও ঠিক থাকবে যোগ্য আলেম হিসাবে গড়ে উঠবে আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে আলহামদুলিল্লাহ যাও ইউকিমুনা গেছে হ্যাঁ ইউকিমুনা সালাতা আসসালাতা কি এসে আলিফ লাম আছে হ্যাঁ আলিফ লাম আছে অমিম্মা হরফ রাযাকনা কও রাযাকনা কোন সিগা রাযাকনা 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 জমা মুতাকাল্লিম হ্যাঁ নুন আলিফ আর খারা জবর একই রাযাকনা খারা জবর আর নুন আলিফ একই হ্যাঁ লেখো তো বহস কি হবে বহস না মাজি মাজি লেখো রাজাক আর হুম হলো জমির হুম কি ওই দরাবা হুম বাদ দেখো রাযাকনা রাযাকনা খারা জবর আর নুন আলিফ একই রাযাকনা জমা মুতাকাল্লিম জমা মুতাকাল্লিম রাযাকনা মাজি মুতলক মারুফ মাজি মুতলক মারুফ মাজদার হলো আর রিজকু রিজিক দেওয়া তোমাদের শিটে আছে আর রিজকু
আর রিজকু রিজিক দেওয়া, রিজিক রিজিক দেওয়া আর রিজকু রিজিক দেওয়া। আর রিজকু রিজিক দেওয়া। রাজাক না হুম, আল্লাহ বলতেছেন আমি তাদেরকে রিজিক দিয়েছি। রাজাক না, ও না রিজিক দেওয়া লিখছি কেন? আরে আমি রিজিক দিয়েছি। রিজিক দেওয়া তো মাছদারের অর্থ লেখা, আমরা রিজিক দিয়েছি। আমরা এখানে আমরা জায়গা হবে আমি আরে, আপাতত আমরা লেখো। হ্যাঁ, আমরা রিজিক দিয়েছি দিয়েছি। জমাতে করলাম আমরা রিজিক দিয়ে। এখানে আমরা জায়গায়, এখানে আল্লাহর বেলায় হবে আমি, এটা পরে বুঝবে তোমরা। আল্লাহ তো অনেকজন না, আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আলহামদুলিল্লাহ, শান্তি। জিয়াদ কি মানে কি ঠিক আছে না? তবে তোমরা দিবে না এগুলো, মানে আমি মোটা মানুষ, আমার হিসাব আলাদা। আচ্ছা, অমিম্মা রাযাকনাহুম, এ দেখো তো ইউনফিকুন, দেখো ইউনফিকুন শিখেনি, দেখো তো ইউনফিকুন শিখা, মাশাআল্লাহ। কোন শিখা গাও? ইউনফিকুনা জামা গায়েব, হ্যাঁ জামা মুযাক্কারে গায়েব লিখে ফেলো। হ্যাঁ ইউনফিকুনা লেখো, ইউনফিকুনা দ্রুত লেখো। ইউন, আমি তো মানা করছি, শুধু আমি করব, তোমরা করবা না। না না ছুটলে হইতো না। ইউনফিকুনা জামা মুযাক্কারে গায়েব, জামা মুযাক্কারে গায়েব, মুজারে মারুফ, মুজারে মারুফ। মাসদার হলো আল ইনফাক। মাসদার হলো আল ইনফাক, আল ইনফাক। তারা খরচ করে, আল ইনফাক অর্থ খরচ করা, তারা খরচ করে। তারা খরচ করে, তারা খরচ করে। মাশাআল্লাহ। আর দুই লাইন হলে এই পৃষ্ঠা শেষ হয়ে যাবে। দাঁড়া, আল্লাযিনা কাও, আল্লাযিনা কি? হ্যাঁ এসিম, মাশাআল্লাহ এসিম। হ্যাঁ ইউমিনুনা, ঠিক আছে, তাহলে এটা তো একটু আগে গেছে, এটা লিখবো না আমরা। ইউমিনুনা গেছে তো, ওই যে আল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা, উনজিলা সিগা লেখা, উনজিলা ওয়াহিদ মুযাক্কার গায়েব, মাজি মাজহুর লেখো, উনজিলা উনজিলা। ওয়াহিদ মুযাক্কার গায়েব, মাজি মাজহুর, মাজি মাজহুর। মাসদার হলো আল ইনজালু, নাজিল করা, সেটা আছে আল ইনজালু নাজিল করা। উনজিলা নাজিল করা হয়েছে। নাজিল করা হয়েছে। উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি ক্বাবিল আখিরাতিহুম ইউকিনুন। আরেকটা সিগা আছে উনজিলা ইউকিনুন,
ইউকিনুন সিগা, দেখো ইউকিনুনা, ইউ একদম শেষের শব্দটা দেখো তো। হ্যাঁ ইউকিনুনা কোন সিগা? গায়েব। হ্যাঁ লেখো জামা মুজাক্কারে গায়েব, জামা মুজাক্কার গায়েব, মুজারে মারুফ, মুজারে মারুফ। আল ইকানু মাজদার আছে, আল ইকানু সেটা আছে, আল ইকানু বিশ্বাস করা, তারা বিশ্বাস করে। তারা বিশ্বাস করে। মাশাআল্লাহ, এই 2 পৃষ্ঠা সিগা আমরা লিখলাম এইভাবে সামনের দিকে 1 পৃষ্ঠা 1 পৃষ্ঠা 1 পৃষ্ঠা 1 পৃষ্ঠা করে কাজ চলবে, বুঝো না? হ্যাঁ, এটা কি আর বোঝান লাগবে কথা কেনা? এটা কি 2 পৃষ্ঠা শেষ না সামনে চলবে? এক ফারা না পুরা কোরআন শরীফ? পুরা কোরআন শরীফ সারা বছর। হ্যাঁ, এটা বাইর করতে হবে। মাশাআল্লাহ, তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা আমরা কি শিখছি? কোরআন শরীফ থেকে সিগা লেখার পদ্ধতি শিখছি কথা কেনা? কোরআন শরীফ থেকে সিগা লেখার পদ্ধতি শিখছি কথা কেনা? 10 বার কও। কোরআন শরীফ থেকে সিগা লেখার পদ্ধতি শিখছি, কোরআন শরীফ থেকে সিগা লেখার পদ্ধতি শিখছি। আলহামদুলিল্লাহ। সামনে আর এটা বোঝানো হবে না, নতুন যদি কেউ আসে তোমরা বুঝাই দিবে এবং এটা এইভাবে চলবে। হ্যাঁ, আর আরও 2-3টা ঘর বাইরবে, তারা এটা নাজিল করা হয়েছে, এটা মাজুলের সিগা নাজিল করা হয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এই বাচ্চাদের জন্য দোয়া করবেন, দিনী সকল প্রতিষ্ঠানের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যাতে বাচ্চাগুলোকে হক্কানে আলেম হওয়ার তৌফিক দান করেন। আমরা বাচ্চাদেরকে কোরআন শরীফ থেকে সিগা কিভাবে বের করতে হয়, কোরআন শরীফ থেকে ফেলগুলো কিভাবে চিনতে হয়, ওই ক্লাসটা আমরা করিয়েছি। বাচ্চারা আলহামদুলিল্লাহ সহজেই বুঝতে পারতেছে। বাচ্চারা এইমাত্র মাজি বুজারে পড়েছে, সামনে নফি তাকিদ বলান আছে, বলাম আছে, লামে তাকিদ বানানো থাকিল, আমর নেহি, ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে তাফজিল, ইসমে জরব, ইসমে আলা, ওই সিগাগুলো আস্তে আস্তে তারা ধারাবাহিকভাবে বলতে পারবে। এরপরে বাপের শীত পরাবো, বাপ পরাবো, বাপ বলতে পারবে। এরপরে জিন্স পরাবো, বাচ্চারা কোনটা কোন জাতের শব্দটা বলতে পারবে, মাদ্দা বের করতে পারবে ইনশাল্লাহ। কাও আমরা ভালো আছি, সবাই ভালো থাকুন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। হ্যাঁ, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। কয় পৃষ্ঠা লিখছে সিগা? কয় পৃষ্ঠা? 2 পৃষ্ঠা। সূরা ফাতিহা আর কোরআন শরীফের বা সূরা বাকারার 1 পৃষ্ঠা। এভাবে কি এটাই শেষ না চলবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাইকে সালাম দাও। আসসালাম।